এবার বন্ধুরা সবার ভিডিওতে ভিউজ বাড়বে। এতদিন কিন্তু ইউটিউব অ্যালগরিদম ঠিকঠাক কাজ করছিল না। একটা আপডেট চলছিল ইউটিউব অ্যালগরিদমে, কিন্তু সেই আপডেটটা কিন্তু শেষ হয়ে গেছে। এবার ইউটিউব অ্যালগরিদম কিন্তু সঠিকভাবে কাজ করছে। এবার থেকে প্রত্যেকটা চ্যানেলেই কিন্তু ভিডিওতে ভিউজ বাড়বেই বাড়বে 100%। কারণ এটা আমার কথা না, এটা ইউটিউবের কথা। আর ইউটিউব কিন্তু জানিয়ে দিচ্ছে এবার থেকে প্রত্যেকটা চ্যানেলেই ভিডিওতে ভিউজ বাড়বে। আগে তো ইউটিউব অ্যালগরিদমের একটা প্রবলেম ছিল, ভিডিও আপলোড দিলে 10টা 20টা 50টা 100টা এর বেশি ভিডিওতে ভিউজ আসতো না। যতই কোয়ালিটি কন্টেন্ট আমরা তৈরি করি না কেন 100-200-র বেশি কিন্তু আমরা ভিউজ পাইনি। কিন্তু এবার থেকে যদি এই কাজগুলো করতে পারেন তাহলে কিন্তু সবার চ্যানেলেই ভিডিওতে ভিউজ বাড়বেই বাড়বে, 100% ভিউজ বাড়বে। এর সলিউশন কিন্তু ইউটিউব বলে দিয়েছে। ঠিক আছে বন্ধুরা, তো যদি আপনি একজন ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা একটু ধৈর্য সহকারে আপনারা দেখুন। তো বন্ধুরা, যদি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। কারণ আজকের এই ভিডিওতে যে কথাগুলো বলবো প্রত্যেকটা কথাই কিন্তু খুবই মূল্যবান কথা। তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। কারণ এটা আমার কথা না, এটা ইউটিউবের কথা। ইউটিউব বলছে এবার ছোট বড় সব চ্যানেলেই ভিডিওতে ভিউজ বাড়বে। ঠিক আছে, ইউটিউব অ্যালগরিদম কিন্তু সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেছে, আর কোনো প্রবলেম নেই। দেখুন, এখানে ইউটিউব বলছে অ্যানালাইটিক্স মনিটর করুন। আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপটি যে ব্যবহার করি এটা কিন্তু সঠিক নিয়মে আমরা কেউ ব্যবহার করতে পারি না। এখানে ইউটিউব বলছে অ্যানালাইটিক্স মনিটর করুন। মনিটর মানে কি এখানে বুঝার আছে। মনিটর মানে একটু রিসার্চ করতে বলছে। ওয়াইটি স্টুডিও অ্যাপের ভেতরে যে অ্যানালাইটিক্সগুলো রয়েছে সেই অ্যানালাইটিক্সগুলো আমাদের মনিটর করতে হবে। ঠিক আছে, আমরা যদি সঠিকভাবে যদি মনিটর করতে পারি, যদি একটু যাচাই করতে পারি, তাহলে ভাই এই যে আমাদের ভিউজ আটকে থাকে ভিডিওতে, ঠিক আছে, এটা কিন্তু 100% সলভ হয়ে যাবে। কিভাবে? ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পরে আমরা সরাসরি এখান থেকে অ্যানালাইটিক্স বাটনে প্রেস করে দেব। অ্যানালাইটিক্স বাটনে প্রেস করার পরে এখানে অসংখ্য আমরা ফিচার্স দেখতে পাবো। যে ফিচারগুলো আমরা যদি সঠিকভাবে যদি মনিটর করতে পারি তাহলে 100% আমাদের ভিডিওতে ভিউজ আসবেই আসবে, এতে কোনো সন্দেহ নেই। দেখুন, এখানে বেশ কিছু অপশান আমরা দেখতে পাচ্ছি। যেমন ওপরে কন্টেন্ট রয়েছে, অডিয়েন্স রয়েছে, ওভারভিউ রয়েছে, ইন্সপাইরেশন রয়েছে। এই যে 4-5টা সেটিংস আমরা ওপরে দেখতে পাচ্ছি, যে ফিচারগুলো, এই ফিচারের যে কাজ সেটা কিন্তু আমরা সঠিকভাবে করতে পারি না। ঠিক আছে, সঠিক নিয়মে আমরা মনিটর না করার ফলেই আমাদের ভিডিওতে ভিউজ কিন্তু আটকে থাকে। দেখুন, আমি সর্বপ্রথম ইন্সপাইরেশন নিয়ে আলোচনা করব। আমি এখান থেকে ইন্সপাইরেশনে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এখানে বলছে টপ সার্চেস। ঠিক আছে, টপ সার্চেস মানে ইউটিউবে এগুলো টপ সার্চ চলছে। নিউ কমেডি নাটক, বাংলাদেশি নিউ নাটক, ক্রিকেট নিউজ টুডে বাংলাদেশ, এখানে কিন্তু দেখাচ্ছে টপ সার্চেস। এটা আমার চ্যানেলে দেখাচ্ছে ভাই, আপনার চ্যানেলে অন্য কিছু দেখাতে পারে। ঠিক আছে, তার নিচে দেখতে পাচ্ছেন রিসেন্ট ভিডিও। এই রিসেন্ট ভিডিওতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কিন্তু অনেক কিছু দেখতে পাবো। ঠিক আছে, এখানে কি দেখতে পাবো? এই রিসেন্ট ভিডিওর এই যে ডান সাইডে কানিতে অ্যারো আইকন, এখানে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা যুদ্ধে অংশ নেয়ার বিনিময়ে রুশ প্রশাসনের লোভনীয় অফার। এগুলো হচ্ছে নিউজ ভিডিও। তার মানে আমার এই চ্যানেলে আমি যদি নিউজ ধরনের ভিডিও যদি তৈরি করি, যদি নিউজ ভিডিও তৈরি করি, তাহলে ভাই আমার ভিডিওতে ভালো ভিউজ আসবে। কারণ এই চ্যানেলটা কিন্তু বন্ধুরা ওই ক্যাটাগরি। ঠিক আছে, তো আপনার চ্যানেলে কিন্তু অন্য ধরনের ভিডিও দেখাতে পারে, টেক ভিডিও দেখাতে পারে বা ব্লগ ভিডিও দেখাতে পারে। তো যে ধরনের ভিডিও দেখাবে সেই ধরনের ভিডিওই আপনাদেরকে তৈরি করতে হবে। আমার যেমন এখানে রিসেন্ট ভিডিওর জায়গায় নিউজ ভিডিও দেখাচ্ছে। আমি যদি এই চ্যানেলে নিউজ ভিডিও আপলোড করি তাহলে কিন্তু ভালো ভিউজ আমি কিন্তু পাবো। এটা হলো প্রথম সেটিংস। এবং বন্ধুরা, এখান থেকে কন্টেন্ট সেকশানে যদি প্রেস করি তাহলে এখানেও আমরা বেশ কিছু অপশান পেয়ে যাব, যে অপশানগুলো আমরা সঠিক নিয়মে মনিটর করতে পারি না। দেখুন, এখানে বলা হচ্ছে টপ শর্ট। যেহেতু এই চ্যানেলে আমি শর্টস ভিডিও আপলোড করি, এখানে দেখানো হচ্ছে টপ শর্টস। ঠিক আছে, তো এই যে একটা ভিডিও এখানে দেখতে পাচ্ছি আমি 16,700 ভিউজ এসেছে, তারপরে 9,900 ভিউজ এসেছে, 9,100 ভিউজ এসেছে। তো আমি যদি এই ধরনের শর্টস এই চ্যানেলে আপলোড করি তাহলে কিন্তু ভালো ভিউজ পাবো। কারণ এখানে বলা হচ্ছে টপ শর্টস। এই মাসে আমার এই ভিডিওগুলো এত চলেছে সেটা কিন্তু দেখাচ্ছে। এবং তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন হাউ ভিউয়ার ফাইন্ড ইয়োর শর্টস।
এখানে বলা হচ্ছে যে কোথা থেকে আমার শর্টস ভিডিওটা দেখা হচ্ছে, শর্টস ফিড থেকে দেখা হচ্ছে, ইউটিউব সার্চ থেকে দেখা হচ্ছে, ব্রাউজ ফিচার থেকে দেখা হচ্ছে। এখানে বলা হচ্ছে ইউটিউব সার্চ টার্মস। এখানে আপনারা যে টাইটেলটা দেখতে পাচ্ছেন, কিপ্টে শাশুড়ি এবং রান্না রেসিপি টিকটক। তো এই কিওয়ার্ডের উপরে যদি আমি ভিডিও তৈরি করি, শর্টস তৈরি করি, তাহলে কিন্তু ভাইরালে চলে যাবে। কারণ ইউটিউব কিন্তু এই অ্যানালাইটিক্সে এইগুলো দেখিয়ে দিচ্ছে আমাকে রিসার্চ করার জন্য, যাতে আমি এটা দেখে বুঝতে পারি যে আমার কোন ধরনের কিওয়ার্ড দেওয়া উচিত, আমার ভিডিওতে কেমন ট্যাগ দেওয়া উচিত, কেমন ডেসক্রিপশন দেওয়া উচিত, সেটা কিন্তু দেখে দিচ্ছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট সাজেস্টিং ইউ। এখানে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, এই ভিডিওগুলো আমারও হতে পারে বা অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরেরও হতে পারে। এইরকম যদি আমি কন্টেন্ট তৈরি করি, মানে এখানে ক্লিক করলে আমরা কিছু ভিডিও দেখতে পাবো, যে ভিডিওগুলো যদি আমরা ফলো করে আপলোড করি, তাহলে আমাদের ভিডিওটা কিন্তু এরকম সাজেস্টেডে চলে যাবে, ইউটিউব সাজেস্ট করবে আমাদের ভিডিওগুলো, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন প্লে লিস্ট, এখানে এক্সটার্নাল সাইটস অর অ্যাপস। এখানে আমার কোনো সাইটস থেকেই দেখা হচ্ছে না, ইউটিউব থেকেই আমার ভিডিওগুলো দেখা হচ্ছে। এখান থেকে অডিয়েন্সের উপরে যদি ক্লিক করি, তাহলে এখানে আমরা কিন্তু বেশ কিছু অপশান দেখতে পাবো। যেমন এই যে দেখতে পাচ্ছেন চ্যানেল ইউর অডিয়েন্স ওয়াচ, আমার যে ভিউয়াররা আমার চ্যানেল ছাড়াও তারা কোন ধরনের চ্যানেলগুলোকে ফলো করে, সেটা কিন্তু এখানে দেখে দিচ্ছে। রিয়াদ মিডিয়া এবং পাগলু 24, এই দুটি চ্যানেল কিন্তু আমার ভিউয়াররা মানে পছন্দ করে আর কি। তো আমি যদি এই চ্যানেলে প্রবেশ করি, এদের চ্যানেলে যদি প্রবেশ করি, প্রবেশ করার পরে যদি দেখি যেটা কোন ধরনের ভিডিও আপলোড দিচ্ছে, সেরকম ভিডিও যদি আমিও আপলোড দিতে পারি, তাহলে আমার ভিডিও তো ভিউজ আসবে। ভাই, পানির মতো সহজ করে দিয়েছে ওয়াইট স্টুডিও অ্যাপের ভেতরে, কিন্তু ইউটিউব পানির মতো সহজ করে দিয়েছে। এইগুলো আমাদেরকে বুঝতে হবে। যদি আমরা এটা মনিটর না করি, তাহলে ভাই সারা জীবন এইভাবে ভিডিও আপলোড করে যাব, আমরা কিন্তু ভিউজ পাবো না, ঠিক আছে। যেহেতু এই চ্যানেলটা আমার মনিটাইজ, এখানে রেভিউ যে অপশানটা দেখাচ্ছে, যাদের চ্যানেল মনিটাইজ হয়নি তাদের এটা মানে এতে কোনো কাজই নেই। আচ্ছা, এবার আসা যাক, আমি আবারও সেই অপশানে চলে যাব যে মনিটর সহ আর কি কাজ রয়েছে। দর্শকদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা কিন্তু দর্শকদের সাথে যোগাযোগ করি না, আমরা লাইভও করি না, দর্শকদের কমেন্টগুলো ভালোভাবে আমরা পিক আপ করি না, আমরা রিপ্লাই দিই না। এগুলো করা কিন্তু ঠিক না, ঠিক আছে। অবশ্যই আপনাকে কমেন্টের গুরুত্ব দিতে হবে। কে কি কখন কমেন্ট করছে তার গুরুত্ব কিন্তু আপনাকে দিতে হবে ভাই। যদি তার গুরুত্ব আপনি না দিতে পারেন, তাহলে ভাই ইউটিউবিং করে কোনো লাভ নেই। দর্শকদের সাথে ভালো রিলেশন আপনাকে রাখতে হবে। দর্শকরা কি চাইছে সেটাও আপনাকে বুঝতে হবে, দর্শকদের ডিমান্ড বুঝতে হবে, তারা কোন ধরনের ভিডিও দেখতে চাইছে। আপনি কমিউনিটি ট্যাবের মাধ্যমে পুল দিতে পারেন, সেখান থেকেও আপনি আইডিয়া নিতে পারেন। এবং লাইভে আসলে তো আরও বেশি ভালো হয়। লাইভে আসলে সরাসরি দর্শকদের মতামত আপনি জানতে পাচ্ছেন, ঠিক আছে। এবং দর্শকদের সাথে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন, এতে ভালো একটা রেজাল্ট কিন্তু পাবেন। ভিডিও আপলোড এবং কনসিস্টেন্সি, নিয়মিত ভিডিও আপনাকে আপলোড করে যেতে হবে ভাই। ভিডিওতে ভিউজ আসছে না, চ্যানেলটা ফেলে রেখে দিলাম, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন কোনো খবরই নেই, এরকম করলে ভাই ইউটিউবিং করা হবে না। নিয়মিত ভিডিও আপলোড দিতেই হবে, তাই ভিউজ আসুক বা নাই আসুক, ঠিক আছে। কারণ এটা ইউটিউবের কথা, এটা কিন্তু আমার কথা না ভাই। আমি কিন্তু কোনো কথা বানিয়ে বলছি না, ইউটিউব যেটা বলছে সেটাই কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করছি। এই কাজগুলো আপনারা করুন, 100% সবার চ্যানেলেই কিন্তু ভিউজের বন্যা বয়ে যাবে ভাই, ঠিক আছে। ভালো কোয়ালিটি যদি কন্টেন্ট আপনিও যদি তৈরি করতে পারেন, তাহলে আপনার ভিডিওতেও ভাই ভিউজ আসবেই আসবে, এতে কোনো সন্দেহ নেই। 100% ভিউজ আসবে। তবে ধৈর্য ধরতে হবে ভাই, ধৈর্য ধরে ইউটিউবে লেগেই থাকতে হবে। আজকে আসছে না ভিউজ, কালকে আসছে না, অবশ্যই 2 দিন 3 দিন পরেই আপনার ভিডিওতে ভিউজ আসবেই আসবে। ধৈর্যটাই হলো মেন ফ্যাক্টর। যার ধৈর্য আছে সেই কিন্তু ইউটিউবে টিকে থাকতে পারবে, যার ধৈর্য নেই সে পারবে না। বন্ধুরা, আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিভাবে ভিডিওতে ভিউজ নিয়ে আসতে হয়।